আপনি একজন সিনিয়র সাংবাদিক, কবি ও সাংবাদিক। এখন আপনার কাছে আমাদের জানা আগ্রহ প্রশ্ন আর কি, রাষ্ট্র এখন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এনসিপি একটা দ্বন্দ্ব, একে অপরের উপর আপনার আক্রমণাত্মক পলিটিক্যাল মঞ্চে কথাবার্তা চলতেছে। এনসিপির পক্ষ থেকে বলতেছে যে নির্বাচন, শেখ হাসিনার পূর্ণ সংস্কার, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচনের কথা নামও বলতে পারবে না। নির্বাচনের কথা যদি পূর্ণ সংস্কার না হয় তাহলে হাসিনার অবস্থা হবে। এই কথা দিয়ে কি বুঝাইতে চাচ্ছে? ধন্যবাদ আপনাকে এনটিভিকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে এনসিপি না, এরা যে দমভক্তি দেখাচ্ছে, এরা যে এদের কথায় যে দেশ ও জাতি চলবে, এরা জাতিকে দিক নির্দেশনা দিতেছে, এই যেভাবে কথা বলতেছে, মানে এদের কথাই আমরা মানতে বাধ্য হব যেভাবে হোক। তা এখন এনসিপির যে কথা, যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, তাদের কথাই যা বোঝা যায় আর কি। কিন্তু এইটা এখন প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য সমমনা দলগুলোও এরা এখন একজোট হয়ে একই কথা বলতেছে যে আগে নির্বাচন সংস্কারের পাশাপাশি নির্বাচনের তারিখও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে, নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। অনির্বাচিত সরকারের দিয়ে দেশ পরিচালনা, দেশের সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের সুবিচার নিশ্চিত করা বা বিচার ব্যবস্থা নিশ্চিত করা, এটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে কোনো সরকারই বলেন, বিনা নির্বাচিত সরকারের দ্বারা সম্ভব নয়। আমরাও চাই যে যারা অন্যায় করছে, শেখ হাসিনা অন্যায় করুক, তার দল অন্যায় করুক, তাদের বিচার, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে, বিচার চলমান রয়েছে। বিচারের রায় যেটা হবে সেটা দেশবাসী দেখবে, প্রত্যক্ষ করবে বা জানবে, দেশবাসী সেটা মেনে নেবে। অন্যায় যেই করুক তার বিচার হতে হবে। আমার কথা সোজাই, আমিও কবি সাংবাদিক সেটাই বলবো। আমি এখন যে তাদের এনসিপির যে এখন যে কথা, যে শেখ হাসিনার এবং তার দলের দোসরদের প্রত্যেকেরই মানে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সবারই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে বা নির্বাচন করা যাবে না। কিন্তু এটা তো হতে পারে না। এখানে ওই যে অ্যাটর্নি জেনারেল, প্রধান অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে আগামী যে কয় মাসের মধ্যে, আগামী 2 মাস মানে জুন মাসটা মে মাসে উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে এই যেগুলা তদন্তনাধীন, যে প্রক্রিয়াধীন, যে এইগুলা অবশ্যই এইগুলার তদন্ত রিপোর্ট পেয়ে যাবেন। তো তদন্ত রিপোর্ট পেয়ে যাওয়ার পরে উনি আশাবাদী যে আগামী 2-1 মাসের ভিতরে এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এগুলার বিচার অবশ্যই শুরু হয়ে ট্রায়াল শুরু যাবে। এবং এখানে উনি এটাও ইঙ্গিত দিচ্ছেন যে আগামী বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বেশি সময় লাগবে না, সেখানে 3 মাসের ভিতরে হয়তো এটা মামলা নিষ্পত্তি সম্পন্ন করা যাবে। তা সেখানে এই এনসিপি কেন বলতেছে যে এই নির্বাচন না হওয়ার আগে বিচার প্রক্রিয়া, বিচার নিশ্চিত করতে হবে। তো এটাকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যদি দায়িত্ব হয়েও থাকে, কিন্তু নির্বাচন তো কেউ এড়ায় যেতে পারবে না। জনগণের নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করবে, সেটাই সবাই দেশবাসী আশা করে। বিএনপিও বলতেছে যে সুনির্দিষ্ট রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। এখন ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন, এটা কি নির্বাচনের কথা বলাটা, যে বিএনপির পক্ষ থেকে বলতেছে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের কথা বলাটা, এটা কি অন্যায় কিনা? কোনো অন্যায় না। কিসের অন্যায়? আমরা বিএনপির যে গত কয়েকদিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ওনারা নিশ্চিত করেছেন, এবং দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবও নিশ্চিত করেছেন মিডিয়ার কাছে, যে ওনারা দলের পক্ষ থেকে ওনারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। এবং এই নির্বাচন যদি সরকারের অন্তর্বর্তী সরকার যদি এর মাধ্যমে যদি এটা না হয়, তাহলে এটা আগামীতে এই দেশের ভিতরে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক যে অব্যবস্থা বা সামাজিক যে সংঘাত সৃষ্টি হবে, এটার জন্য এটা কিন্তু দেশের জন্য মঙ্গল হবে না, দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে। তাহলে এই
ওই দিকে পরিস্থিতি গড়াক, ওই দিকে পরিস্থিতি উপনীত হোক, এটা আমরা কেন চাইবো? ডিসেম্বরের মধ্যে এখনো আরো 6 মাস 7 মাস 8 মাস হাতে বাকি আছে। এর মধ্যে কি আমরা নির্বাচন দিতে পারবো? এর মধ্যে বিচার প্রক্রিয়া তো প্রক্রিয়াধীন আছে, বিচার হবে, রায় হবে, সেটা হবে আইনের মাধ্যমে। আইনের কাজ আইন করবে, নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করবে। তারা তো নির্বাচনে নিয়েই ব্যস্ত আছে, নির্বাচন কমিশন সে কি হিসেবে। কিন্তু এনসিপি অমুক তমুক এরা বলবে, বা অমুকে বলবে তমুকে বলবে, তত্ত্বাবধায়ক কি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলবে যে নির্বাচন তো আমরা ওই ডিসেম্বর থেকে জুনে নিয়ে যাব, ডিসেম্বর থেকে জুনে আশা করতেছি হবে, অমুক তমুক। এটা বিভিন্ন সময় বিভিন্ন তারিখ নিয়ে এই টাল বাহানা এই নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করা জনগণের মধ্যে, দেশবাসীর মধ্যে। এটা কেন হবে? নির্দিষ্ট তারিখ ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে আমরা দলের প্রধান থেকে যেমন বিএনপি করছে, আমি মনে করি যে জনগণেরও দাবি, জনগণেরও প্রাণের দাবি, এখন জনগণের এটা এখন সময়ের দাবি যে ডিসেম্বরের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আগে হতে হবে। তারপরে জাতীয় নির্বাচন হওয়ার পরে যে জনপ্রতিনিধি আসবে, তারাই দেশের সংস্কারের যে আসবে, প্রস্তাব আসবে, তারা এটা বাস্তবায়ন করবে, তারা এটা বাস্তবায়নের জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবে, তারাই সবকিছু করবে, জনপ্রতিনিধি করবে এখানে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এটিভিকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য।